গুড মর্নিং ম্যাম। আগে আমি একটুখানি প্রেজেন্টেশনটা করি। ইয়েস ম্যাম। ফার্স্টে তোমাদের কি ক্লাস আজকে? আজ আমাদের হিস্ট্রি আছে। মানে পড়াবো না? ওই তো আচ্ছা দাঁড়ান। ঠিক আছে ম্যাম, আপনি রোল নাম্বার 1 জয়ন্তী। ইয়েস ম্যাম। 2 রাজশ্রী। ইয়েস ম্যাম। সবার বড় মনির করি। 3 প্রত্যুষা। অ্যাবসেন্ট। না না, প্রত্যুষ এসছে তো। প্রত্যুষা বলছি। ও অ্যাবসেন্ট আছে। এই প্রত্যুষা না প্রত্যুষ। 4 সৌমিলি অ্যাবসেন্ট। আজকে কতজন এসেছে ক্লাসে? দুজন অ্যাবসেন্ট আর সবাই এসেছে। হ্যাঁ স্যার। আজকে কি ক্লাস? আজ তো ইংলিশ স্যার। স্যার আপনি জানেন না কি ক্লাস? না তো। এখানে একটু রাখবো জয়ন্তী? হ্যাঁ এখানে একটু রাখছি। হ্যাঁ স্যার, রাখুন স্যার। অ্যাপেল। এ ফর অ্যাপেল স্যার। এবারে ওই অ্যানসার লিখবো না, ব্যাগ আর বলটা লিখবো বি ফর। হ্যাঁ এটা কি লিখলাম? বি ফর বল। কি আছে? স্যার পড়বো না আর আজকে। না রবিন ফোন করলাম তো। না স্যার আমার মাথা ধরেছে। আজকে রেফ পর্যন্ত পড়িয়ে দে। না চোখে সবসময় হবে না তো। আমি তোকে বলেছি তুই এটুকু জলদি পড়িয়ে দে, বলবো না তো। স্যার আপনি রাগ করছেন কেন? আপনাকে দেখে আমরা কি শিখবো স্যার? বি আর ও আপনি ঝগড়া করছেন কেন টিচারের সাথে স্যার? টি টি। কি লিখছে সি আর ও টি টি বাই? কি হয় দিলা? কেউ দেখেছে সি আর ও টি টি বাই? স্যার আজকে এইখানে শেষ ক্লাস স্যার। হ্যাঁ এবার আমার ক্লাস। এই না 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 স্যার। স্টুডেন্ট জানো বস না নিচে জায়গায় গিয়ে। তুই তো স্টুডেন্ট। আমি টিচার না স্টুডেন্ট। ভাই বলো না, আমি তো লাগাবো না বুঝছে। আমি টিচার ই এ টি পি। স্যার বেল পড়ে গেছে। পালা পালা ক্লাস শেষ। গুড মর্নিং ক্লাস। আচ্ছা গুড মর্নিং ম্যাম। হ্যাঁ মশার হবে। আচ্ছা তোমাদের প্রেজেন্ট অ্যাবসেন্ট করা আছে, আমি তো করে দিয়েছি সকালবেলা। এখন তোমাদের জিকে ক্লাস। আচ্ছা জিকে ফুল ফর্ম হচ্ছে তোমাদের এতদিন আমি বলিনি জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। আচ্ছা আজকে একটুখানি বুঝলাম, তবে আজকে পুরোটা দেখিয়ে দিতে পারলে তো ভালো হয়, তার আগে যদি বেলটা না করে। সৌরজগৎ হচ্ছে কি পুরোটা মহাশূন্য। তো মহাশূন্যের মধ্যে আছে সূর্য। সূর্যটাকে আমরা এইভাবে বুঝতে পাই, সবার ফার্স্টে থাকে সূর্য, তারপরে থাকে বুধ, এটা হচ্ছে শুক্র। আমি বুধ হচ্ছে 1-এ আছে, শুক্র 2, পৃথিবী 3-এ আছে, 3 নম্বর। আর এখানে ওকে ম্যাম। আর এইখানে প্রচুর জল ভাগ আছে। এই যোগ আমরা পৃথিবীকে নীল গ্রহ বলি। কেন? পৃথিবী এমনই একটা গ্রহ যেখানে প্রচুর পরিমাণে জলভাগ আছে, যেই জলভাগ মহাশূন্যে আর কোনো গ্রহতেই নেই, তাই আমরা একে নীল গ্রহ বলে হয়। মহাশূন্য থেকে পৃথিবীকে পুরো ঝলমলে চকচকে একটা গোলাকার
দেখা যায়। তো তাই জন্য এই গ্রহকে আমরা নীল গ্রহ বলি, অর্থাৎ পৃথিবীকে। পৃথিবীর পর মঙ্গল, তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর লাস্ট যেটা আমরা একদম ধরি না সেটা হচ্ছে প্লুটো। 9 প্লুটো কিন্তু বামন গ্রহ, দেখে নাও, বামন গ্রহ। বামন গ্রহ? হ্যাঁ, আচ্ছা ম্যাম। বামন গ্রহটা হচ্ছে, আমরা বামন মানে কি জানি বেটে, আর এই বামন গ্রহগুলো ছোট, প্রচন্ড পরিমাণে ছোট ছোট। এই দুটো আছে, প্লুটো আর সেরেস। প্লুটো হচ্ছে তোমার 2 নম্বর আর সেরেস হচ্ছে 1 নম্বর। তাহলে দুটো বামন গ্রহর নাম জানলাম, কি কি? প্লুটো আর সেরেস। আরো অনেক মহাশূন্যে বামন গ্রহ আছে যেগুলো তোমার হচ্ছে গিয়ে, যেগুলোকে এখন আর দেখা যায় না, আগে দেখা যেত, তাদের নাম আমরা এখনো জানতে পারিনি। তবে এই দুটোর নাম বিজ্ঞানীরা পরীক্ষা করে রেখেছে, ঠিক আছে? আর তো পরে বেল পড়ে যাবে, তোমরা এখন একটুখানি যদি এইগুলোকে ভালো করে খাতায় লিখতে চাও লিখে নাও, আর যদি চাও বোঝার জন্য কিছু তাহলে বুঝে নাও। আর তো পরে বেল পড়বে, আমি আর কিছু নতুন করে শিখবো। বেল পড়ে গেছে। থ্যাংক ইউ ক্লাস। থ্যাংক ইউ ম্যাম। আজকে তুমি হোমওয়ার্কটা, আজকে কি তুমি হোমওয়ার্কটা করে তো? কালকে হোমওয়ার্ক করনি, কালকে শুধু কেটে দাও, কালকে আর কিছু হয় টিসি দিয়ে দেবেন স্যার? মানে কি জানো? গার্জিয়ান, তারপরে বলো এটা কি ছিল? এটা ওইটা বলবো? বলতেই হবে। আচ্ছা, জ্যাক অ্যান্ড জিল went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown, and Jill came tumbling after. Up Jack got, and home he trod as fast as he could caper. He went to bed and at his head with স্যার এরকম করেন না, খালি ডিস্টার্ব। হ্যাঁ হয়ে গেছে স্যার। বলো। Black sheep, have you any wool? Yes sir, yes sir. 3 bags full, 1 for my master, 1 for my dame, and 1 for the little boy who lives down the lane. স্যার আমি আর পড়তে পারবো না স্যার। আজকে আমরা অ্যানিমাল নিয়ে পড়বো। অ্যানিমাল 2 রকমের, ওয়াইল্ড অ্যানিমাল আর পেটস অর ফার্ম অ্যানিমাল। তাহলে কি কি অ্যানিমাল? দুটো অ্যানিমাল, কি কি? ওয়াইল্ড অ্যানিমাল আর পেটস অ্যান্ড ফার্ম অ্যানিমাল। তাহলে ওয়াইল্ড অ্যানিমালের মধ্যে বেয়ার, ফক্স, লেপার্ড, উলফ, এলিফ্যান্ট, এইসব অনেক কিছু পড়ে যেগুলোর আমরা মানে জানি না। আচ্ছা, কেউ কি বলতে পারো যে এই যে ওয়াইল্ড অ্যানিমালের মধ্যে স্ত্রী যে হরিণ তাকে কি বলা হয় ইংলিশে? ডিয়ার বলা হয়। আর যে পুরুষ হরিণ তাকে কি বলা হয়? তাকে স্টেজ বলা হয়। তাকে কি বলা হয়? আর স্ত্রী হরিণের দেখো একটা এরকম কান থাকে, আর পুরুষ হরিণের যেটা স্টেজ সেটা হচ্ছে অনেক বড় বড়ই কান থাকে, মানে শিং থাকে আর কি। আর স্ত্রী হরিণের কোনো শিং থাকে না। আচ্ছা, লেপার্ড মানে চিতাবাঘ, ঠিক আছে? আর এখানে চিতাও হয়। লেপার্ড বলতে পারে, সেটা চিতাবাঘ বলতে হবে। আর এটা যদি বলে দেয় চিতা, তাহলেও এটা চিতা। আর তারপরে হচ্ছে পান্ডা মানে পান্ডাই। রাইনোসরাস মানে কি বলতে পারবে? রাইনোসরাস মানে হচ্ছে গন্ডার। পেটস অ্যান্ড ফার্ম অ্যানিমালস। পেটস অ্যান্ড ফার্ম অ্যানিমাল মানে হচ্ছে, পেটস মানে আমরা যদি পুষি, আর ফার্ম মানে হচ্ছে যারা ফার্মে থাকে, ঠিক আছে? ফার্ম মানে আশা করি জানো, ফার্মে থাকে। বিড়াল, কুকুর, তারপরে হচ্ছে তোমার মুরগি, মোরগ, পিজিয়ন, প্যারট,
র্যাবিট, এগুলো সমস্ত হচ্ছে তোমাদের কাউ, গোট, এগুলো সমস্ত হচ্ছে পেটস, আমরা পুষি। আর আর পড়ে গেল তাহলে, আর তাহলে ওয়াইল্ড অ্যানিমাল গুলো পড়লাম আর পেটস অ্যানিমাল গুলো পড়লাম। ফার্ম অ্যানিমাল গুলো আমরা পরের দিন পড়বো, ঠিক আছে।